কম্পিউটার নিয়ে অন্তত অনলাইনে অ্যাক্টিভিটি অনুযায়ী ভোট নিয়ন্ত্রণ করবেন, এত ভোট নিয়ে হিসেব করা যাচ্ছে জায়গাটা পরে। তো এখন হচ্ছে যে আমরা যে ঐতিহাসকে আসলাম, বাংলাদেশ ইতিহাসে অন্য বছর এসে বাংলাদেশ নতুন কিছু দেখতে পাবে আমাদের আশা ব্যক্ত করছি। আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু দেশে নতুন শুরু হবে, এবং সেটি হবে আল্লাহ তাআলার আইন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ জমিন যার আইন চলবে তার। এই মানব রচিত মতবাদ দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। যতক্ষণ পর্যন্ত বলবেন আমি করবো, সেই কখনো সম্ভব নয়। যখন আল্লাহ তাআলার বিধান দিয়ে আপনি বিচার ব্যবস্থা করবেন, সমাজ নিয়ন্ত্রণ করবেন, ওই সমাজটা হবে সোনার সমাজ। যে রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে করে গোটা পৃথিবীর মানব জাতিকে দেখিয়ে দিয়েছিলেন, গোটা বিশ্বব্যাপী মানুষের কাছে একটা রোল মডেল আদর্শ হিসাবে। আচ্ছা, একটু আপনার প্রশ্ন জানতে চাই, জামাত ইসলাম অনেকগুলো ধারা নিয়ে তারা রাজনীতি করছেন, তার মধ্যে আমরা দেখছি ৫ থেকে ৭টি বিষয় নিয়ে তারা এবার কিন্তু ম্যান্ডেট রেখেছেন। তার মধ্যে অন্যতম দুর্নীতি মুক্ত তারা কিন্তু রাখার চেষ্টা করবেন। কিন্তু আমরা ৫ই আগস্টের পরবর্তীতে লক্ষ্য করছি যে চাঁদাবাজিটা কিন্তু আসলে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আসলে চাঁদাবাজ বেড়ে যাওয়ার কারণ কি হতে পারে? চাঁদাবাজ হওয়ার একমাত্র কারণ ক্ষুধার্ত বাঘ যেমন সামনে যা বাঘ তাই খায়। দীর্ঘ ১৭টি বছর যারা ক্ষুধার্ত ছিলেন তারা হয়তোবা এগুলো করছে। তো আমি আমার জায়গা থেকে বলবো, বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো কর্মী, কোনো নেতা, কোনো রকম কোনো সদস্য কোনো জায়গায় চাঁদাবাজি করছে কেউ আজ পর্যন্ত আমাদেরকে প্রমাণ দিতে পারেন নাই। এবং যদি প্রমাণ দিতে পারেন, আমরা আমাদের জায়গা থেকে বলছি, সর্বোচ্চ আমাদের উত্তরের মহানগরের আমির বলেছিলেন আপনারা ডাইরেক্ট শ্যুট করবেন। শুনছেন কিনা জানি না, ডাইরেক্ট শ্যুট করবেন। আর যদি আমার পরিচয় দিয়ে আমাদের সংগঠনের পরিচয় কেউ চাঁদাবাজি করে, ওখানে ডাইরেক্ট ফেলাই দেবেন। কোনো আফসোস নাই জামাত ইসলামের। কারণ জামাত ইসলামের ভিতরে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাস্তানি, সন্ত্রাসী, রাহাজানি, ছিনতাই এগুলো অ্যালাউ নয়, নট অ্যালাউ। কাজেই আর যাদের কথা বলছেন তাদের হওয়ার কারণ হচ্ছে একটাই, যে তাদের নেতারা যা দেয় কর্মীরা তা পায়। তাদের নেতাদের কিছু তারা আশা করে। আর জামাত ইসলাম এখান থেকে ভিন্ন কেন? এখানে কর্মী থেকে শুরু করে নেতারা পর্যন্ত দিয়ে সংগঠন করে, দল করে। কাজেই এখানে পার্থক্য এখানেই। তারা রাজনীতি করে নিজের আখের গোজানোর জন্য এবং নিজের পেট ভরার জন্য। তারা মানুষের জন্য কল্যাণের রাজনীতি করে না। যদি মানুষের কল্যাণে যদি তারা রাজনীতি করতো, তাহলে একটু হলেও তারা ধৈর্য ধারণ করতো। যেহেতু বাংলাদেশটা এখন বিপর্যয়ের মধ্যে এখনো রয়েছে, তারা কি তাদের মানব বিবেচনা করলে পারতো না যে আর একটু সময় দিই, 17টা বছর তো অপেক্ষা ছিলাম, তার একটু অপেক্ষা দেখি দেশটা কোথায় গিয়ে দাঁড়ায়। বরং সবাই আমরা মিলে এই দেশটাকে কিভাবে সুন্দর গোছানো যায়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে